আপনাকে যে যা বলে যেমন বলে শান্তি পাই, আপনি তাকে তেমন বলতে দিন। তার বলাটা শুনে মুখ গোমরা করবেন না, হাসবেন, শুধু হাসবেন। যদি জিজ্ঞেস করে আমি তোরে বকলাম, বকা দিলাম, মন্দ বললাম, তুই হাসলি কেন, আপনি শুধু এতটুকু বলবেন, এই অশান্তিময় পৃথিবীতে কেউ কারো শান্তি এনে দিতে পারে না। তা আমি ভাবলাম আমাকে দুইটা বকা দিলে যদি তোমার মন শান্তি হয়, আমার নামে দুইটা বদনাম করলে যদি তুমি শান্তি পাও, যাক আমি না হয় কষ্টই পেলাম, আমার আল্লাহর একজন বান্দাকে তো শান্তির ব্যবস্থা করে দিয়েছি, আল্লাহর একজন বান্দাকে শান্তির ব্যবস্থা করে দিয়েছি, তুমি শান্তি পাচ্ছ, এটা দেখেই আমার শান্তি লাগতেছে। মনে থাকবে ইনশাআল্লাহ। একটু কঠিন, কিন্তু বিশ্বাস করেন উত্তর দেওয়ার চাইতে বড় মজা হচ্ছে চুপ করে থাকা। প্রতিশোধ নেওয়ার চাইতে বড় মজা হচ্ছে ক্ষমা করে দেওয়া। একবার করে দেখেন, শয়তান করতে দিবে না, এটা সত্য। কারণ এগুলা করলে তো আপনি রহমত পাবেন, শয়তান তো এটা চায় না। শয়তান চায় কি জানেন? কেউ একটা বললে আর বান্দারত কি হম আছে না, তিন আচ্ছা, ঝগড়া করে এ পর্যন্ত কোনো সমাধান হইতে দেখছেন? আমি দেখি নাই, আপনারা দেখলে বলেন। মারামারি হয়ে কোনো সমাধান? কিন্তু নীরবতার মধ্যে যে উত্তর লুকাই আছে, বান্দা যখন উত্তর দেয় আল্লাহ তখন সেটা উত্তর দেয় না। আর বান্দা যখন রবের হুকুমের অপেক্ষা করে ধৈর্য ধরে চুপ করে থাকে, আল্লাহ সময় মতো ফেরেশতা দিয়ে উত্তর দিয়ে দেয়।